তো এটা হচ্ছে মার্কুইস স্ট্রিট। তো এই জায়গাটা আসলে বাংলাদেশিদের জন্য খুবই পছন্দের জায়গা কলকাতার মধ্যে। তো এটা হচ্ছে নিউ মার্কেট এরিয়ার মধ্যে পড়েছে। তো নিউ মার্কেট এরিয়ার মধ্যে এই স্ট্রিট স্পেশালি কেন সবার পছন্দের সেটা আমি বলে দিচ্ছি। অন্যান্য যে জায়গাগুলো আছে নিউ মার্কেটের সেগুলোও অনেক বেশি পপুলার, বাট এই জায়গাটা তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি পপুলার। কারণ এখানে ঢাকা থেকে যত বাস গুলো আসে সব বাস হচ্ছে এখানে থামে, এবং কলকাতা থেকে আপনি যদি ঢাকাতে যান তাহলে হচ্ছে যে বাসগুলোতে আপনাকে উঠতে হবে, এই রোড থেকে হচ্ছে আপনাকে উঠতে হবে। তো এখানে আরও বেশ কিছু কারণ আছে, যেমন সোহাগ, হানিফ, শ্যামলী, দেশ ট্রাভেলসের যে কাউন্টারগুলো আছে সেইগুলো হচ্ছে এখানে আছে। এছাড়া যে মানি এক্সচেঞ্জ, ধরেন টাকা দিয়ে, বাংলাদেশি টাকা দিয়ে ইন্ডিয়ান রুপি বা ডলার দিয়ে ইন্ডিয়ান রুপি এক্সচেঞ্জের যে বিষয়টা, সব কিছু কিন্তু এখানে হাতের মুঠে আপনি পেয়ে যাবেন। এছাড়া ট্যুরিস্ট সিম বা যে ট্রাভেল এজেন্সিগুলো আছে সব যে সার্ভিসগুলো আছে আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তো এই জন্য এই জায়গাটা কিন্তু অনেক বেশি পপুলার। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি অবস্থা। আসলে এখানে অন্য সময় একদম ভিড় বাট্টা লেগেই থাকে। আর সবচেয়ে বড় কথা, এখন কিন্তু উইন্টার। তো আজকে হচ্ছে ১লা জানুয়ারি ২০২৫, বছরের প্রথম দিন, আর এই সময়টায় কিন্তু রমরমা ব্যবসা থাকে। বাট দেখেন কি অবস্থা। এটার কারণ আছে হচ্ছে বাংলাদেশিদের বর্তমানে ভিসা দেওয়া হচ্ছে না, এটার কারণেই হচ্ছে এই অবস্থা। বাট এখানে অন্য সময় আসলে হাঁটা যায় না, এত মানুষ থাকে। তো এইখানে আসলে সব সময় অনেক বেশি মানুষ থাকে, কিন্তু এখন আর নেই। তো আমি হচ্ছে কয়েকটা হোটেলে কথা বলছিলাম। তো তারা আমাকে যেটা জানাইছে যে একটা হোটেলে, আমি নাম বলতেছি না, তো সেই হোটেলে টোটাল 25টা রুম আছে। 25টা রুমের মধ্যে হচ্ছে মাত্র 2টায় হচ্ছে গেস্ট আছে, বাকি 23টা রুমই ফাঁকা। অ্যান্ড আমি বর্তমানে যে হোটেলে আছি সেই হোটেলে হচ্ছে আমি শুধু আছি, আর কেউ নাই। মানে হোটেলে যতগুলো রুম আছে, আমি জানি না কয়টা রুম আছে, কিন্তু সবগুলো রুম ফাঁকা, শুধুমাত্র আমি সিঙ্গেল গেস্ট ওই হোটেলের। আর এইখানে যে হোটেলটা দেখতে পাচ্ছেন, মানে খাবার হোটেল, সানাম হোটেল। তো এই হোটেলে এখন তো দুপুরের সময় হচ্ছে খেতে লাইন ধরা লাগে। দেখেন পুরোপুরি ফাঁকা, একদম ফাঁকা, একটা মানুষও নেই। আমি হচ্ছে একাই একাই হচ্ছে এই হোটেলের এখন কাস্টমার, একটা সিঙ্গেল মানুষ নেই। আর এই দুপুরবেলায় এখানে বসে খেতে হচ্ছে আপনাকে পুরো লাইন ধরা লাগবে। একজন খাবে, তারপর সে চলে যাবে, তারপর হচ্ছে আপনাকে বসে এখানে খেতে হবে। তো এই হচ্ছে বিষয়। অ্যান্ড মানে আমি আসলে আশ্চর্য হয়ে গেলাম। তো এখন আমি যে রোডটায় আসলাম, এই রোডটার নাম হচ্ছে মির্জা গালিব স্ট্রিট। এটাও অনেক বেশি পপুলার রোড। তো এই রোডটা একটু দেখে নেই যে কী অবস্থা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর আগে যে মার্কুইস স্ট্রিট দেখাইলাম, সেই মার্কুইস স্ট্রিটের মতোই কিন্তু এই মির্জা গালিব স্ট্রিটেরও সেম অবস্থা। কিছু হচ্ছে ইন্ডিয়ান যে অটোরিকশা আছে সেগুলো যাচ্ছে। অ্যান্ড বাংলাদেশিদের আসলে খুব বেশি দেখা যাচ্ছে না, মানে হাতে গোনা 2-4 জন বাংলাদেশি দেখা যাচ্ছে। আর একদম ফাঁকা, দেখেন সব গাড়ি পার্ক করে রাখা আছে। অ্যান্ড দোকান যেগুলো আছে, দেখেন আশেপাশের যে দোকানপাটগুলো আছে সব কিন্তু বন্ধ, মানে একটা দোকানও খোলা নাই। আর খোলা থাকবে কীভাবে, যেহেতু তাদের কাস্টমার নেই, সারাদিন শুধু শুধু বসে থাকা। তো এই জন্য কিন্তু আসলে দোকান তারা বন্ধ করে রাখছে। অ্যান্ড আমি যেটা দেখলাম, হোটেল ভাড়া কিন্তু অনেক কমে গেছে। আগে যে হোটেল আপনার 1200-1400 টাকা দিয়ে হচ্ছে আপনাকে নেওয়া লাগতো, সেই হোটেল এখন 600-700 টাকায় পাওয়া যাচ্ছে। আমি একটা ডাবল রুমে আছি, সেটার ভাড়া কিন্তু 500 টাকা, অনলি 500 টাকা। আমার হচ্ছে রুমে আপনার ওয়াশরুম আছে, মানে অ্যাটাচ ওয়াশরুম আছে, রুম বেশ পরিপাটি সুন্দর। সেই রুমের ভাড়া মাত্র 500 টাকা। 500 টাকা দিয়ে আমি এই হোটেলে আছি। ওয়েল, তো এবার আমি যে জায়গাটায় যাচ্ছি সেটা হচ্ছে নিউ মার্কেটে আমি যাব, একদম মেইন নিউ মার্কেটে আমি যাব। আসলে নিউ মার্কেট নামে কোনো জায়গা নাই, এটা হচ্ছে হগ মার্কেট। তো পুরো এরিয়াটাকে হচ্ছে তারা নিউ মার্কেট এরিয়া বলে থাকে। তো কয়েকটা বেশ কিছু রোড মিলায় হচ্ছে এই নিউ মার্কেট এরিয়া, যেমন হচ্ছে মির্জা গালিব স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, কলিং স্ট্রিট, রাফি আহমেদ স্ট্রিট, তারপর হচ্ছে সদর স্ট্রিট, আরও বেশ কিছু স্ট্রিট মিলায় হচ্ছে এই নিউ মার্কেট এরিয়া। তো আমি এখন একদম মেইন যে নিউ মার্কেট বা হগ মার্কেট, সেই মার্কেটের সামনে গিয়ে দেখাবো যে কি অবস্থা সেইখানকার। তো আমি যাচ্ছি। তো ওই যে লাল বিল্ডিংটা, ওটাই কিন্তু নিউ মার্কেট বা ওটাই হচ্ছে হগ মার্কেট। তো আপনারা আশেপাশে দেখতেছেন খুব একটা কিন্তু ভিড় নাই, একদম এখানে কিন্তু খুবই রমরমা থাকে, মানুষের জন্য হাঁটা যায় না, গায়ে ধাক্কা লাগে, এরকম একটা অবস্থা। বাট সেই যে ভিড় বাট্টা এরকম কিন্তু কিছু নাই। অ্যান্ড এখানে বাংলাদেশি 2-4 জন বাংলাদেশি পাওয়া যাচ্ছে, আর ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ান। আগে কিন্তু এখানে বাংলাদেশিদের দিয়েই ভরা থাকতো।
ওয়েল, তো যাদের এখনও ইন্ডিয়ান ভ্যালিড ভিসা আছে তারা কিন্তু এই সময়টার মধ্যে ঘুরে ফেলতে পারেন, কারণ এই সময়টার মধ্যে যদি আপনি ঘুরেন সব কিছুর দাম আপনি কম পাবেন, হোটেল ভাড়া থেকে শুরু করে এভরিথিং। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও।